হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা রেট্রোস্পেক্টিভলি রিভিউ করব হেমলক সোসাইটি সিনেমাটির একটি সিকুয়াল, সেটার একটা ক্যারেক্টার লুক ড্রপ করা হয়েছে। আই থিঙ্ক একটা গানও বোধহয় রিলিজ করে গেছে। তো হেমলক সোসাইটি যখন ফার্স্ট বেরিয়েছিল 2012 সালে, তখন কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পায়। সিনেমাটির যে গানগুলি ছিল, সেটা এখন অনেক রাত হোক, সেটা জল ফোরিং হোক, সেগুলো মানুষের মধ্যে ভালোবাসা পায়। আপনাদের যদি মনে থাকে, সেটা হচ্ছে ওই মানে কি বলবো, সঙ্গীত বাংলা, তারপরে ধুম মিউজিক, ওই এরাটার কথা বলছি। আমার মনে আছে আমি 2012 সালেই মাধ্যমিক দেওয়ার পরে প্রথম আর কি মোবাইল কিনেছিলাম, এবং আমরা গান ডাউনলোড করতাম সেই সময় webmusic.in, সংস্পিকে, ডিজে মাসা, এই জাতীয়, মানে আমার জেনারেশনে যারা রিলেট করতে পারবেন। তো একটা যথেষ্ট কাল্ট ফলোয়িং আছে সিনেমাটার। তো আজকে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করবো যে এই সিনেমাটা 2025 সালে কতটা প্রাসঙ্গিক। রিভিউ অ্যাজ সাচ করার তো কিছু নেই, সবাই সিনেমাটা দেখেছেন, খুব প্রচুর মানুষের খুব পছন্দের সিনেমা। তো সিনেমাটার গল্পটা হচ্ছে, সবাই জানেন গল্পটা, কোয়েল মল্লিক একটি মেঘনা বলে ক্যারেক্টার প্লে করছেন, যার ফিয়ান্সের সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে, এবং সে মানে শি ইজ কন্টেম্পলেটিং সুইসাইড, এবং তার সাথে দেখা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের প্লে করা আনন্দ করের, যে একটা রাইট টু ডাই অ্যাসোসিয়েশন চালায়, সেটার নাম হচ্ছে হেমলক সোসাইটি। এবং এই হেমলক সোসাইটি, এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করতো 1980s এর আমেরিকাতে। এইরকম রাইট টু ডাই বা অ্যাসিস্টেড সুইসাইড, এই জাতীয় কাউন্টার কালচার কনসেপ্ট নিয়ে এরকম একটা অ্যাসোসিয়েশন কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করতো। তো মানে ওখান থেকেই আর কি নামটা নিয়ে বা ওখান থেকে কনসেপ্টটা নিয়ে আর কি গল্পটা বলা। এবং আপনারা হয়তো অবাক হবেন, হেমলক সোসাইটি কিন্তু প্রথম সিনেমা নয় ভারতীয় সিনেমায় যেটা এই অ্যাসিস্টেড সুইসাইড বা রাইট টু ডাই, এই জাতীয় কন্ট্রোভার্সিয়াল ট্যাবু টপিক নিয়ে ডিল করছে। ভারতীয় সিনেমার দুজন টাইটান, কমল হাসান এবং অমিতাভ বচ্চন, দুজনের আর্লি 80s একটা সিনেমা করার কথা ছিল, খাবারদার বলে, যেটাতে কামাল হাসান একজন পেশেন্ট প্লে করতেন এবং অমিতাভ বচ্চন ডাক্তার প্লে করার কথা ছিল। সিনেমাটা অনেকটা হয়ে শেলফড হয়ে যায়। আপনারা শুনে অবাক হবেন, ওই সিনেমারও ওই থিম ছিল আর কি, রাইট টু ডাই এবং অ্যাসিস্টেড সুইসাইড, এবং সেটা এত ট্যাবু রিলেটেড হওয়ার জন্য সেটা আর কমপ্লিট করা হয়নি, রিলিজ করা হয়নি। সো ওই সময় মানে হেমলক সোসাইটি ইজ নট দ্য ফার্স্ট ফিল্ম টু ডিল উইথ দিস সাবজেক্টস ইন ইন্ডিয়ান সিনেমা। তো আপনি যদি একটা পুরোনো সিনেমা দেখেন, যেটা আপনি বহু বছর আগে দেখেছেন, যেরকম আমি হেমলক সোসাইটি 2012 পরে দেখিনি, আর মানে গতকাল রাত্রিবেলাই দেখলাম আবার, আপনার দু রকমই ফিলিং হতে পারে। ইদার ইটস বেটার দ্যান ইউ রিমেম্বার, অর ইটস ওয়ার্স দ্যান ইউ রিমেম্বার। এবং আমি খুব গ্ল্যাডলি বলতে পারি, হেমলক সোসাইটি কিন্তু ইটস আ বেটার ফিল্ম দ্যান আই রিমেম্বার ইট টু বি। এবং সেই সময় মানে আমি মানে বেটার বলবো না, কারণ আমার সেই সময় সিনেমা দেখার আমার টেস্ট তৈরি হয়নি। আমি 2012 সালে সিনেমা সেইভাবে দেখতাম না। আমি 2015-2016 থেকে সেইভাবে সিনেমা দেখা শুরু করেছি, তো আমার কোনো সেন্স ছিল না। এই সিনেমাটা কিন্তু ভীষণই পরিণত একটা সিনেমা, মানে এখন আমি এখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে বলতে পারি ভীষণই পরিণত সিনেমা। এবং যে বক্তব্যগুলো রেখেছে সেগুলো কিন্তু আমি বলবো সেই সময় যতটা প্রাসঙ্গিক ছিল, এখন আরো বেশি প্রাসঙ্গিক। এবং এই যে একটা সিরিয়াস জিনিসকে গ্রেসফুলি ডিল করা, এই সিনেমাটা কিন্তু প্রচুর সিরিয়াস টপিক নিয়ে ডিল করছে। প্রথমত এটার যে কনসেপ্টটা, এই যে একটা সুইসাইডকে নিয়ে স্যাটায়ার, যে পরমব্রত চট্টোপাধ্যায় একজন মানে এমন একটা লোক যে একটা অ্যাসোসিয়েশন চালাচ্ছে যেখানে আপনাকে বিভিন্নভাবে আর কি সুইসাইড করা শেখানো হয়, শিরা কেটে হোক, মাথায় গুলি মেরে হোক, ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে হোক, গলায় দড়ি দিয়ে হোক। এই কনসেপ্টটা ইটসেলফ খুব ডার্ক একটা কনসেপ্ট। তো সেটার উপরে আপনি এমন একটা গল্প বলছেন যেটার মধ্যে একটা মানবিক অ্যাঙ্গেল থাকবে, এবং সেটা টেস্টলেসও হয়ে যাবে না, কারণ ডার্ক কমেডি কিন্তু খুব থিন একটা লাইন, আপনার টেস্টলেস হয়ে যাওয়া আর অ্যাকচুয়ালি একটা বক্তব্য রাখার মাঝখানে, এটা আমি দেখবেন সামায় রায়নার যখন কন্ট্রোভার্সি হচ্ছিল আমি বলেছিলাম ইটস আ ভেরি থিন লাইন। এবং এই সিনেমাটা কিন্তু এই জিনিসটা খুব গ্রেসফুলি ডিল করে, এত সিরিয়াস ট্যাবু বিষয়বস্তু নিয়ে, এত ডার্ক বিষয়বস্তু নিয়ে কমেডি করার পাশাপাশি তারা কিন্তু এই সিনেমাটার যে মানবিক অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু কোথাও স্যাক্রিফাইস করে না। এবং সিনেমায় কিন্তু অনেক ট্যাবু রিলেটেড জিনিসপত্র দেখানো হয়েছে। প্রথমত সিনেমার দ্য মুভি লুকস ভেরি ফ্রেশ এস্থেটিক্যালি সিনেমাটা, এবং এই জিনিসগুলো যেটা বললাম, আপনার যদি সিনেমা দেখার সেন্সটা তৈরি হয়, আমি ছোটবেলায় সেটা ছিল না বলে আমি বুঝতে পারিনি। দ্য মুভি লুকস এস্থেটিক্যালি সো গুড। বিশেষ করে হেমলক সোসাইটির মধ্যে যে জায়গাটা তৈরি করা হয়েছে, কাইন্ড অফ একটা ফিল্ম স্টুডিও টাইপের, ইট লুকস গ্রেট। এবং আর কি
ওখানে যে মানে ক্যারেক্টার গুলো দেখাচ্ছে এক একজন এক একটা উইয়ার্ড ক্যারেক্টার, ওয়াকি ক্যারেক্টার প্রত্যেকে, এবং তারা আর কি বিভিন্ন নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে তারা কিভাবে সুইসাইড করবে। ইট ইজ ডান সো ওয়েল। এবং সব থেকে ভালো যে সিনটা ছিল সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সরকারের সিনটা, এবং আমি জেনুইনলি বলছি আই ফেল্ট আনকমফোর্টেবল, কারণ এটা না, এই সিনটা আপনাকে আনকমফোর্টেবল করে দেবে, এবং এটা আমি একদমই না বেস্ট ওয়ে বলছি যে আপনাকে কিছু আনকমফোর্টেবল ট্রুথের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় যে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা শি ওয়াজ সোল্ড টু প্রস্টিটিউশন, এবং বিকজ অফ দ্য সেক্সুয়াল অ্যাবিউজ শি টুক, তার মেন্টালিটিটা গ্রো করেনি, বিকজ অফ দ্য সেক্সুয়াল ট্রমা, তার মানসিকতাটা একটা বাচ্চার মতো। ওই সিনটা কিন্তু অত ডার্ক একটা সিন, ইট ওয়াজ ডান সো ওয়েল, এবং সিনটা কিন্তু জেনুইনলি ইন আ গুড ওয়ে আপনাদেরকে আনকমফোর্টেবল করবে। তো খুব ভালো, এবং পারফরমেন্স দুজনেরই মানে মূল দুজন অভিনেতা দুজনেরই খুব ভালো। এবং দেখুন কোয়েল মল্লিককে আমরা অনেক সময় কমার্শিয়াল সিনেমার আর কি পোস্টার গার্ল ভাবি, পোস্টার বয় যদি দেবরাজিদ্দা হন, পোস্টার গার্ল হচ্ছে কোয়েল মল্লিক। এবং 2011-12 কোয়েল মল্লিক কিন্তু মানে একদম কেরিয়ারের পিকে, সেই সময় 100% লাভ আসছে, পাগলু আসছে, পরপর ওই সিনেমাগুলো আসছে যেগুলো মানে রিমেক ফিল্মগুলো, যেগুলো কিন্তু হাইলি সাকসেসফুল ছিল। তো মানে ওই সময় দাঁড়িয়ে অত একটা মানে পুরোপুরি আরবান একটা ক্যারেক্টার, ধরুন যে রিমেক সিনেমাগুলো যেগুলো কোয়েল মল্লিক যেটা করে কোয়েল মল্লিক হয়েছিলেন, সেটা তো টার্গেট অডিয়েন্স আলাদা। তো সেখান থেকে পুরোপুরি একটা আরবান সেন্ট্রিক সিনেমাতে ওরকম একটা লুকে, ওরকম একটা ম্যাসকারা গ্রুপ করে, মোটা কাজল, দারুণ পারফরমেন্স। কোয়েল মল্লিককে হয়তো আমরা অ্যাজ আ স্টার তাকে আর কি লুক আপ করি, বাট আমরা হয়তো মানে অ্যাজ আ অভিনেত্রী, মানে বিকজ শি ওয়াজ আ বিগ স্টার, আমরা হয়তো অভিনেত্রী কোয়েল মল্লিককে কোথাও হয়তো অতটা পাইনি। আমার জানি না, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পরমব্রত চ্যাটার্জির পারফরমেন্স খুব ভালো, সাপোর্টিং রোলে যারা ছিলেন প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। দেবজিৎদার একটা ছোট ক্যামিও আছে যেটা তো আশা করছি সবাই জানেন, শিলাজিৎ মজুমদারের একটা ক্যামিও আছে, এবং শিলাজিৎ মজুমদারের যে গান জল ফোরিং, ওটা তো আমার মানে যেটা বললাম সেই সময় আমি ছোটবেলায় MP3 সাইট যেগুলোতে ছিল, ওয়েব মিউজিক ওখান থেকে ডাউনলোড করে শুনতাম, মানে নস্টালজিয়া জড়িয়ে আছে। তো ওভারঅল কিন্তু খুব ভালো একটা সিনেমা। এবং কোথাও গিয়ে আপনারা যদি সিনেমাটা দেখেন, ইটস আ ভেরি ভেরি আরবান ফিল্ম। মানে ধরুন আরবান সিনেমার যে ধারাটা তৈরি হচ্ছে, 80s 90s বাংলা সিনেমা কি হতো, ভীষণভাবে গ্রাম সেন্ট্রিক হতো, এবং সিনেমার ল্যাঙ্গুয়েজটা ওইভাবেই দেওয়া হতো যাতে গ্রামের মানুষ রিলেট করতে পারে। এবং তারপরে 2006 সালে 2005-06 ওই সময় থেকে বং কানেকশন আসার পর থেকে সেটা আর কি একটা আরবান সিনেমার একটা অডিয়েন্স তৈরি হচ্ছে, যেখানে ক্যারেক্টাররা ইংলিশে কথা বলছে, আমরা একটা আরবান লাইফ দেখতে পাচ্ছি, এমন একটা ইকোনমিক স্ট্রাটার গল্প বলছে যেটা আমরা আগে দেখতে পেতাম না। তো মানে হেমলক সোসাইটি কিন্তু ভীষণভাবে এই জোনের মধ্যে পড়ে। এবং অঞ্জন দত্তের আপনি একটা ছাপ কিন্তু পাবেন, অঞ্জন দত্তের ভালো সিনেমাগুলোর। অঞ্জন দত্ত পরবর্তীকালে ওই দার্জিলিং থ্রিলার ওই জাতীয় জায়গায় চলে যাচ্ছে, সেটা আমি বাদ দিচ্ছি। বাট এই যে যে ধারাটা, এই আরবান সিনেমার যে বাংলায় ধারাটা, যেটা কোথাও গিয়ে বং কানেকশন থেকে তৈরি হচ্ছে, আপনি কিন্তু হেমলক সোসাইটির ট্রিটমেন্টে এই অঞ্জন দত্তের মানে ভালো ছবিগুলোর খুব স্পষ্ট একটা ছাপ দেখতে পারেন। তো ওভারঅল খুবই ভালো একটা সিনেমা। মানে আমি দেখলাম অনেকদিন বাদে, একটু নস্টালজিয়াও ফিল করছিলাম, যেটা বললাম ছোটবেলায় সঙ্গীত বাংলা হোক, ধুম মিউজিক হোক, গান শুনতাম MP3-তে, মানে ফাইল ডাউনলোড করে 3 MB 4 MB করে হতো, গান শুনতাম। এবং ছোটবেলায় তো দেখেইছিলাম সিনেমাটা যখন রিলিজ হয়েছিল। তো খুবই ভালো লাগলো। এবং যেটা বললাম, দিস মুভি ইজ অ্যাকচুয়ালি বেটার দেন আই রিমেম্বার ইট টু বিং। এবং 2025 সালে এটার যে মেসেজটা আছে, যে মানবিকতার, যে জীবনটা শেষ করে দেওয়া কোনো অপশন নয়, মানে মানে নাথিং ইজ ওয়ার্থ এন্ডিং ইউর লাইফ। আপনার প্রিয়জন আছে, আপনার অনেক কাছের মানুষ আছে, আপনি মানে ইউ আর লিভিং সো মাচ। একটা দারুণ সিন আছে পরমব্রত এবং কোয়েল মল্লিকের মধ্যে, যেখানে বলবে যে তুমি যদি আজকে মারা যাও, তুমি এখানকার সূর্যোদয় দেখতে পারবে না, সচিন তেন্ডুলকারের ব্যাটিং দেখতে পারবে না, তুমি হোলি খেলতে পারবে না। দারুণ জায়গাটা ছিল। তো এই যে মেসেজটা, কারণ আমরা দেখেছি আমাদের দেশে কিন্তু মেন্টাল হেলথটা একটা ট্যাবু টপিক, তো সেখানে এসে এইরকম একটা সিনেমা যেটা এত গ্রেসফুলি এবং টেস্টফুলি এই জিনিসটাকে ডিল করে, দিস লাইক মেন্টাল হেলথ এবং সুইসাইডাল টেন্ডেন্সির মানুষের মধ্যে, এবং একটা মানবিক মেসেজ দেয় হোয়াইল বিং আ ভেরি এন্টারটেইনিং ফিল্ম। তো হেমলক সোসাইটি কিন্তু খুবই ভালো সিনেমা একটা, মানে আই হ্যাড আ গ্রেট টাইম ওয়াচিং ইট। এবং আশা করছি প্রত্যেকেই সিনেমাটা দেখেছেন এবং প্রত্যেকেরই একটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ পুরোনো সিনেমা হলে বিশেষ করে ওই সময়টার থেকে, ওই 2011-12 প্রত্যেকে, মানে আমার বয়স হলে আর কি সবাই ওই সময় বড় হয়ে উঠছেন। তো আপনাদের কি কি স্মৃতি আছে এই সিনেমাটাকে কেন্দ্র করে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।